যে হরিরামপুর উপজেলা আছে এটা পদ্মা নদীর পাড় ঘিরে চলা একটি উপজেলা এবং এখানে যেটি হচ্ছে গত কিছুদিন ধরে রাসেল ভাইপার সাপের প্রাদুর্ভাবটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং যেটি আপনি বলেছেন যে গত 3 মাসে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি যেটি হচ্ছে যে প্রায় প্রতিদিনই লোকাল লোকজন দিয়ে রাসেল ভাইপার কে মারা হয়েছে, এরকম তথ্যগুলো আমাদের কাছে কন্টিনিউয়াসলি আসছে। এ কারণে যেটি হয়েছে যে জনমনে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং যেহেতু সাপটি অত্যন্ত বিষাক্ত এবং এটি কামড় দিলে মোটামুটি মৃত্যু অনিবার্য হচ্ছে, সে কারণে বিষয়টি আসলে চিন্তাভাবনা করার মতো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই সাপে যদি কাউকে দংশন করে সেক্ষেত্রে করণীয় কি? সর্বপ্রথম যে বিষয়টি আসে অ্যান্টিভেনমের একটি বিষয় আসে। তো আমরা হচ্ছে অ্যান্টিভেনম, আপনি জানেন আমরা বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে। তারা যে বিষয়টি আমাদেরকে বলেছে যে ভেনম প্রয়োগ করতে গেলে তার কিছু বিশেষায়িত ব্যবস্থা থাকতে হয়, যেমন অনেক ক্ষেত্রে লাইফ সাপোর্টের প্রয়োজন হয়, যেটি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কিছুদিন ধরেই মানিকগঞ্জে হচ্ছে রাসেল ভাইপারসের প্রাদুর্ভাব অনেক বেড়েছে। কিছু রোগী মারাও গিয়েছে বিগত 3 মাসে, 5-6 জন রোগী মারা গিয়েছে। তো আমাদের যে এখন পরামর্শ, কারণ আমাদের এখানে উপজেলা লেভেলে আসলে এটা এই চিকিৎসাটা দেওয়াটা, বিশেষ করে সাপে কাটা রোগীর চিকিৎসাটা দেওয়াটা খুবই আমার সীমাবদ্ধতা রয়েছে আর কি এই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। কারণ অ্যান্টিভেনম যেটা আমরা ইউজ করি ইউজুয়ালি, অ্যান্টিভেনম দেওয়ার সাথে সাথেই যে কার্যকর কোনো ফলাফল আসবে তা না, এটার ক্ষেত্রে কিছু আমাদের সাইড ইফেক্ট থেকে থাকে, যেটার মধ্যে কিছু হেমাটোটক্সিক, কিছু নিউরোটক্সিক কিছু ইফেক্ট হয়ে থাকে। তার মাঝখানে আপনার মাসেল প্যারালাইসিস হয়, যেটা রেসপিরেটরি মাসেলকে যদি প্যারালাইসিস করে সেক্ষেত্রে আপনার হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, সেক্ষেত্রে রোগীটার ভেন্টিলেশন প্রয়োজন হয়। কারণ ভেন্টিলেশনের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তো সেই ব্যবস্থাটা আমাদের এখানে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমাবদ্ধতা একটা বড় সীমাবদ্ধতা। তো তখন আমাদের পরামর্শ থাকতো হচ্ছে রোগীটাকে উপজেলা লেভেলে যদি নিয়ে চলে আসে, আমরা তাৎক্ষণিকভাবে সেটাকে যদি বিষধর সাপে কামড় দিয়ে থাকে, সেটা আমরা ইউজুয়ালি 2টা বাইট মার্কস দিয়ে চিহ্নিত করে থাকি, সে হলো আমরা সাথে সাথে বলি যে মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান। না হলে তো আসলে এইখানে, এবং এটার জন্য যে জনবল, আমার একজন মেডিকেল কনসালটেন্ট, মেডিসিনের কনসালটেন্ট প্লাস হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট উভয়েরই প্রয়োজন। তো ওই সেট আপটা আসলে ম্যাক্সিমাম উপজেলাতেই থাকে না, তখন রোগীটাকে দেখা যায় আর বাঁচানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের সবসময় পরামর্শ থাকে যে যদি হচ্ছে ওঝার কাছে না, যে মানে গণসচেতনতা যেটা, যে ওঝার কাছে না নিয়ে সময়টা নষ্ট না করে আপনি মেডিকেল কলেজ হসপিটালে যাতে নিয়ে যান।